কোনো গিভ এন্ড টেকের অফার আসেনি আমার কাছে হ্যাঁ আমার কাছে কাজের অফারও আসে না ঠিকমতো গিভ এন্ড টেকের অফার কিভাবে আসবে আমিও তাদেরকে ভালোবাসা দিব আমার মন ভরে গিভ এন্ড টেকের কথা যাদেরকে বলছেন তারা কখনো লাইমলাইটে আসতেছে না তাদের মিষ্টি হোক যদু মধু কদু হোক একটা মেয়ে হইলেই হবে আর ওই মেয়েদেরই টাকা হইলেই হবে আমরা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে শুনি যেখানে যারা নতুন কাজ করতে আসে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি ঘটনা ঘটে তাদেরকে গিভ এন্ড টেকের অফার করা হয় আপনি এই অফারগুলো কতটা পেয়েছেন বা কোন কোন জায়গা থেকে এসেছে আমার ওই যে বললাম না আমার কাজের ক্ষেত্রে যারা যারা আমাকে কাজের অফার করেছে তারা আমার কাজ দেখে শুনে জেনে আমাকে কাজের অফার করেছে যারা আমার কাজই দেখে নাই তার মানে কি বলতে পারি যে আপনার কোনো গিভ এন্ড টেকের অফার আসেনি আমাকে রিচ করতে পারে না হয়তো বা সামহাউ রিচ করতে পারেনি হ্যাঁ আমাকে তো খুঁজে বের করতে হবে এখন আমাকে খুঁজে বের করতে হলে যে ওয়েটা দরকার সেই যে ওয়েগুলোর সারাউন্ডিং এ সামহাউ আমি নাই হয়তো ঠিক আছে আপনাকে সরাসরি প্রত্যক্ষভাবে করেনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে গিভ এন্ড টেক নামের শব্দটা তো বিলংস করে এটা কি আপনি অস্বীকার করবেন এটা তো আপনারাই ভালো বলতে পারবেন বিলংস করে বা করে না শুধুমাত্র নট অনলি ইন্ডাস্ট্রি আই ডোন্ট থিঙ্ক যে আপনি আমার ইন্ডাস্ট্রিকে অলওয়েজ বলবেন যে ইন্ডাস্ট্রি গিভ অ্যান্ড টেক লাইক হচ্ছে মানে প্রতিটা সেক্টরে আমি জানি আমি যতটুকু জানি আমার ফ্রেন্ড সে জব করছে আমি তো জাস্ট রিসেন্টলি পড়াশোনা কমপ্লিট করলাম 2024 একটু কারেকশন করি সেটা হচ্ছে যে পুরো ইন্ডাস্ট্রিকে কিন্তু কেন্দ্র করে আমরা বলছি না কারণ এই ইন্ডাস্ট্রির ভিতরে কিছু কিছু ঘটনা বা কিছু কিছু বিষয় কিছু কিছু মানুষ তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করে আমি সেই বিষয়টিকে আলোকপাত করছি আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেছেন বা এই ধরনের কি ঘটনার সম্মুখীন হয়েছেন এখন দেখেন আমি এটাকে কোনোভাবেই দেখতে যাচ্ছি না কারণ হচ্ছে কেউ কারো সুবিধা দিবে কেউ কারো সুবিধা নিবে সেক্ষেত্রে না দুটা মানুষের চাহিদা প্রয়োজনটা বুঝেই তারা সেই জায়গাটাতে স্টেপ ফেলবে তো আমি এখানে কেন ছোট করে কাউকে কথা বলবো বা কেন আমি কাউকে নিচু করে কথা বলবো তার নিশ্চয়ই প্রয়োজনটা আছে তার প্রয়োজনটা তো আপনি জানেন না আমি জানি না আমি তো তার প্রয়োজনটা পূরণ করতে পারবো না বা সেই মানুষটার প্রয়োজনটা আমাকে আমার সেই ক্ষমতাটা নেই তাহলে আমি কাউকে যদি জাজ করি সেক্ষেত্রে আমার উচিত কি আমার সোসাইটিকে আগে ঠিকঠাক করা আমার সোসাইটি ঠিক করে আমার প্রতিটা মানুষ যে তার জায়গা থেকে কতটা সলভেন্স কতটা ঠিকঠাক তার যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে পূরণ করার পর আমি তাকে নিয়ে কথা বলার অধিকার রাখি আদারওয়াইজ আমি কোনো কথা বলার প্রয়োজন বোধ করছি না তার মনে আমার অধিকার নেই আমরা শুনে থাকি আমরা এই ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা থেকে এটা শুনে থাকি এই ধরনের ঘটনাগুলো ঘটে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে আরো বেশি ঘটে আপনি এই ঘটনা সম্পর্কে কতটুকু জানেন আমি এই ঘটনার সম্পর্কে হ্যাঁ এটা একজন অভিনেত্রী হিসেবে মানে অভিনেত্রী জায়গা থেকে আপনারও কিন্তু সহকর্মী আছে নতুন অনেকে আছে হয়তো না আমার সহকর্মী বলতে কি যারা যারা আছে তারা কাজ করছে আমি যাদেরকে চিনি তারা কাজ করছে এবং তারা কাজ করে এসছে আমার যেহেতু আপনি কি তাদের কাছ থেকে কখনো শুনেননি এমন ঘটনা ওই যে হ্যাঁ এটা শুনলে তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে যে করো যখন আচ্ছা নাম না বলুন কিন্তু আপনি ঘটনাটা আমাদেরকে একটু বলুন আমরা একটু ঘটনাটা শুনতে চাই নাম বলার দরকার নেই আমি কেন বলবো আমার ঘটনা আমি বলতে পারি আরেকজনের ঘটনা আমি কেন বলবো হ্যাঁ এটাই হয়েছে যে আমি যখন যদি আমার কারোর সাথে কোনো ভালো সম্পর্ক ইটস ক্যান বি ফ্রেন্ডশিপ ইটস ক্যান বি এনিথিং এলস হোয়াটএভার ইট ইজ বাট সেক্ষেত্রে হয়তো আমি একটা এক্সট্রা প্রেফারেন্স পেতাম যেটা হচ্ছে মেইন স্ট্রিমে কাজ করে এসে আমার হয়তো ব্যাক টু ব্যাক ওয়ার্ক যদি আমার কারোর সাথে ওই গুড রিলেশনশিপটা আর আপনি যেটা বলতেছেন না গিভ অ্যান্ড টেক এটাতে আমি মনে করি না ভালো কাজগুলো আসলে এইটাতে হয় না যারা ভালো ভালো কাজগুলো করে লাইমলাইটে অলরেডি আছে যাদের আসলে জায়গাটাকে আমরা বলতে পারি যে এই কাজটা সে করেছে এবং এখানকার এস্টাবলিশ একজন আর্টিস্ট সেটা না প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে না এদের ভালোবাসা প্রেম আলাদা এখানে কিন্তু যারা লাইমলাইটে আছে আমরা তাদের কথা বলছি না কারণ আপনি যখন লাইমলাইটে কেউ চলে আসবে তখন তার কাছে এই অফারগুলো আসাটা অনেকটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু আমি নতুনদের কথা বলছি হ্যাঁ সেটাই বললাম আপনি গিভ এন্ড টেকের কথা যাদেরকে বলছেন তারা কখনো লাইমলাইটে আসতেছে না এবং 2-4 টাকার কাজ করে 2-3 টাকার কাজ করে ওদের প্রয়োজনটাই পূরণ করে যাচ্ছে ওরা কাজের ক্ষুধাতে নিশ্চয়ই আসে নাই আর গিভ এন্ড টেক তো সবকিছুই স্বাভাবিকভাবে তাহলে আপু আসলে আমি একটা অ্যাক্টিং দিচ্ছি হ্যাঁ আমি একটা ভালো অ্যাক্টিং দিচ্ছি সেই বিনিময়ে আমাকে ডিরেক্টর ডাকতেছে he gives me a work I gives her very good acting so মানে এটাও give and take it can be a very good give and take so আমার কাছে মনে হয় না যে give and take যে স্পেসিফিক ওয়ার্ডটা বলছেন আপনি যেটাকে মিন করে বলছেন আচ্ছা তার মানে আমি বলতে চাই যে আপনি যেটা বলছেন তার মানে give and take এর কোনো অফার আপনার কাছে আসেনি আমার কাছে কাজের অফারও আসে না ঠিকমতো give and take এর অফার কিভাবে আসবে ধরুন এখন যেহেতু আপনাকে রিচ করতে পারছে না সামনে যদি কোনো একদিন দেখেন এই অফার আসে তখন কি করবেন ও আচ্ছা হ্যাঁ আমি ভাববো দেখা যাক সেটা যদি ভালো কোনো একটা কোম্পানির হয় কোম্পানি লাইক হচ্ছে বাংলাদেশে যদি ওই যে ইয়াশরাজ ফিল্মসের মতো বা করণ জোহরের মতো বড় বড় প্রোডাকশন হাউস হয় তখন চিন্তা করবো কারণ এই 2 টাকার কাজের জন্য তো নিশ্চয়ই এমন কিছু করার দরকার না যেটা আমার আসলে কোনো কিছু জায়গা ঠিক করে দিবে না ইয়াশরাজ ফিল্ম হবে বড় বড় প্রোডাকশন হাউস হবে তখন তার আমাকে বুঝেই কাজে নিবে না বুঝে নিবে না তার মানে বড় প্রোডাকশন থেকে বা বড় জায়গা থেকে যদি অফার আসে আপনি সেই অফারটিতে রাজি হবেন বা ভেবে দেখবেন
রাজি হওয়াটা আপনি কিভাবে বলছেন আমি জানি না, আমার তো মনে হয় যে আমার অ্যাক্টিং দিয়ে আমি তাদেরকে খুশি করতে পারলে তারা আমাকে সেই প্রয়োজনে বেশি ভালোবাসবে, আর আমিও তাদেরকে ভালোবাসা দিব আমার মন ভরে। ধরুন তারা আপনার অ্যাক্টিং দেখে আপনাকে ভালোবাসলো না, ভালোবাসলো না, তাহলে কাজ হবে না, কারণ ভালো না বাসলো তো তার আমরা মানে কাজে আপনি নিবে সেটা না। অফার রিজেক্ট করে দেবেন, রাইট? এখন আমি কি রিজেক্ট করার? একটা বড় প্রোডাকশন হাউসের একটা কাজ আসবে, কাজটা তো I'm no আপনার কাছে one। আসছে। হ্যাঁ, আমাকে রিজেক্ট করার আমি কেউ না। তাদের ভালো একটা প্রোডাকশন হাউস কখনোই আপনাকে অন্য কিছু দেখে কখনোই অফার করবে না। আপনি যদি ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস না হন, আপনাকে কখনোই কাজে নিবে না। সে যতই গিভ অ্যান্ড টেক বা হোয়াট এভার ইট ইজ, আপনি চিন্তা করে দেখেন তো কত কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলতেছেন, ওরা সবাই কেন অ্যাক্টিং করতে পারছে না? কেন তারা লাইমলাইটে নাই? কারণ তাদের ওই মানে ক্যাপাবিলিটি নেই, তারা ওই জায়গাটাতে বিলং করে না। আমি অ্যাক্টিং শিখে এসেছি, আমার একটা মানে মানে কি বলে বিট আছে, আমার একটা জায়গা আছে, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার পড়াশোনা আছে। সো আই হ্যাভ লটস অফ অপশনস। আমি এইটা না যে আমার ফ্যামিলি চলবে না আমার অ্যাক্টিং না করলে, সো আমাকে দিতেই হবে, এটা দরকার না। ওরা যে আমার কাছে আইসা বলবে তুমি আমাকে গিভ অ্যান্ড টেক না, শুধু আমাকে কাজ করবে না, ওদেরও যায় আসে না। ভালো আলফাই হতে পারে, জাজ মাল্টিমিডিয়া হতে পারে, ওদের এত প্রয়োজন নাই তো যে মিষ্টিকে লাগবেই তাদের। মিষ্টি ছাড়া অনেক মেয়ে আছে তাদের কাছে। আর যারা আসবে তাদের হচ্ছে গিয়ে তাদের মিষ্টি হোক, যদু মধু কদু হোক, একটা মেয়ে হইলেই হবে, আর ওই মেয়েদেরই টাকা হইলেই হবে। সো ওদের সাথে যদি আপনি সবাইকে মিলান তাহলে হবে না। আমি দেখেন একটা বিষয় হলো কি, যে ভালো জায়গা থেকে যদি অফার আসে, ভালো জায়গার বিষয়টিকে আমরা আলাদা করে রাখছি। ধরুন ভালো জায়গা থেকে এমন কোনো অফার আসেনি, কিন্তু আপনার কাছে অফার আসলো যেটি অত বড় প্রতিষ্ঠান না কিংবা মধ্যম প্রতিষ্ঠান, এমন জায়গা থেকে আপনার কাছে অফার আসলো, বা কোনো একজন ব্যক্তি থেকে অফার আসলো। আপনি যেগুলো বলছেন এগুলো হলো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কথা বলছেন। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বাইরে একজন ব্যক্তি সত্তা যদি আপনাকে বলে, তখন কি করবেন? কেন বলবে এই লোকটার সাথে আমার কি এটা সম্পর্ক? তো হচ্ছে ঘটনা, আমার অহরহ প্রেম হচ্ছে হইলে কিন্তু। ডিফারেন্ট ইস্যু। আমার ভালো লাগলে আমি অ্যাপ্রোচ করব, আমাকে অ্যাপ্রোচ করার কোনো ক্ষমতা কারণ নাই। এটা আমার উপর ডিপেন্ডেন্ট। আমার যাকে ভালো লাগবে আমি তাকে অ্যাপ্রোচ করব। আমি তাকে পছন্দ করি, ধরুন ভালো লাগে, করে let's ফেললো, go তখন for a আপনি date। কি প্রতিবাদ করবেন কিনা? এটা আমাকে করে ফেললে করেই ফেললো না, আমি দেখেন আপনি তো আমাকে বুঝতেছেন না, জানতেছেন না। আপনি আমাকে বললে আমি বলবো না, আমার পক্ষে পসিবল না। আপনি এটা তো কোনো কষ্টের কারণ না, এটা তো কেউ কাউকে ক্ষতি করতেছে না। যদি আমাকে এসে বারবার প্যারা দেন তখন আমি আপনাকে প্যারা দিব, আদারস কথা বাড়ায় তো লাভ নেই। সিম্পল। তার মানে আমরা মিষ্টি জাহানকে অ্যাপ্রোচ করতেই পারি নাকি? আপনি অ্যাপ্রোচ করেন দেখি। অ্যাপ্রোচ করতে পারি আমরা নাকি? হ্যাঁ, অ্যাপ্রোচ করতে পারেন, আমিও নাই করতে পারি। তো নাই এটারও করতে যেমন পারেন। ক্ষমতা আছে আমারও ক্ষমতা আছে, দ্যাটস ইট।